আমি কোনোদিন গেছি না এই গ্রামে, ভৈরবই টুকসানপুর, একটা বেকওয়ার্ড জায়গা। এই এলাকায় আমি কোনো সময় যাই নাই। কিছু কিছু মানুষে আমার চিনে না। আবার কইছে ভাইরাল জিকির, যে ভাইরাল জিকির করে, ও চিনালিছি। আপনার এটা কোন এখন দেখেন, আমার এমনি ব্যক্তিগত চিনছে না, কিন্তু এই জিকির কোনে চিনালাইছে, কয় আমি বলে জিকির বলে করছি হিমতে জিকির। আচ্ছা, নাউজুবিল্লাহ কি কইতেন না? শুনেন, আজকে চাক্ষুষ আমার দুস্থ এখানে উপস্থিত। রাত বাজে তখন 3টার উপরে, 3:30 মতো। উজুরি শাহ উনি একজন আরেফ বান্দা, এটা আপনাদের কসবার চেরাগ, কসবা উপজেলার রত্ন। আপনারা গর্বিত হয়েছেন। গোপীনাথপুর উপজেলা বারাই গ্রামে উজুরি শাহ এখানে আস্তানা, ওনার আস্তানা। উজুরি শাহ কেন বলা হয়, ওনার মূল নামটা এখনো কেউ জানে না। উজুরি শাহ এই জন্যই বলা হয়, ওনার ফেডের যে উজুরি আছিল এটা বাইর কইরা উনি পানি দিয়ে ধুইয়া আবার ফেডের ভিতরে ঢুকাইয়া নিজে সেলাই করে নিতেন। এখন আপনারা যদি কই একটা কানি আঙ্গুল একটু কাইটিয়া এটা জোড়া লাগান পারবেন নি? লাগাইতে গেলে তো অপারেশন লাগবো, সিলাই লাগবো, কত কিছু লাগবো। এবং আরেকজন ডাক্তারে লাগবো, নিজেরটা নিজে পারতেন না। কানি আঙ্গুলটা খালি কইলাম। তো উনি নিজের উজুরি বাইর কইরা দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইতেন, ঢুকাইয়া মানুষদেরকে দিনের পথে আহ্বান করতেন। ওই যে কইছি ধীরে ধীরে টানে, উনি টাইনা মানুষদেরকে আমলের দিকে ঝুঁকাইতেন, নেক আমলি বানাইতেন। আর আমাদের দেশের মধ্যে কিছু টুন্না ফুলাফান আছে, ইডি তো আকামা তো বাপের হোটেলে খায়, তো বাপসে যে মোবাইল একটা আছে, তো ইডা দিয়ে কিছু দান্দা মান্দা করলে ইউটিউবে কিছু রুজিকরণ যায়, টিকটকে কিছু রুজিকরণ যায়। তো এই সমস্ত কিছু আকামলা আছে, এরা কি করে ইডিরে কাইটিয়া নিয়ে আপনার ইডির ভিতরে ডিজে গান ঢুকাইয়া, যে একটা কষ্ট করে ঢুকায় জানেন নি, সারাটা রাত জায়গায় ঘুমায় না। এই এডিট করতে করতে এটার মধ্যে গান ঢুকাইয়া লিপচিংটা মিলানি লাগে, এগুলা করতে করতে গিয়া এর আর ফেনা উঠতে জায়গা সিধা। এরপরে যখন সে ইডারে ঢুকাইয়া ফেলে মনে করে যে আমি সাকসেস, কিন্তু আসলে সে সাকসেস না। সে ইডা কইরা তার নিজের ইমান আমলকে এমন ধ্বংস করছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের শরীরগুলা অগ্নির কাছে দিয়া কাটবে, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করছে। এই জন্য ভাইয়ের আমার, গীবত এমন একটা নিকৃষ্ট কাজ। হাদিস শরীফে রাসূল বলেছেন, কোন মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা এটা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আমরা নবীর শানে, ওলি আল্লাহর শানে সামা গাইতেছি, কালবের জিকির চলছে, আমাদের দিয়ানে খেয়ালে একটাই শব্দ আল্লাহু আল্লাহ। তো আল্লাহু আল্লাহু বলতে গিয়া হাদিয়া দিতেছে তাহির শাহ হুজুরে আমারে, আমার বন্ধু আমার পকেটে হাদিয়া দিতেছে, এটা ভালোবাসার বহির্প্রকাশ দিতেছে। ইডার মাঝে দেখা যায় রঙ্গাইয়া, দেখছে তো দুইজন একসাথে, ইডারে রঙ্গাইয়া সঙ্গাইয়া ডান টান ঢুকাইয়া ডিজে মিজে ঢুকাইয়া, ইডা দেখা যায় হিন্দু বাইতো বাজে, ওই কাওয়ালি তো যাত্রা পালা তো বাজে, নদীর মাঝখানেও বাজে। আমি বলে কইছি হিম হে নাউজুবিল্লাহ। কোন খুদার কসম, এরকম কোন দিয়ান খেয়াল আমাদের কারো মনে ছিল না, উদ্দেশ্য ছিল না। এগুলা এডিটিং এর মাধ্যমে, আমাদের লিপচিং গুলাকে বক্সের মাধ্যমে রিপিট করার ফলে এগুলা এরা এডিটিং কইরা আর এগুলার মধ্যে ঢুকাইয়া আমার গলার তুই চিকন করে লিছি, গলাটাই চিকন করে লিছি। এরপরে এটার ভিতরে গান মান ঢুকাইয়া আপনার এই সমস্ত বিশ্রী কাজ, এগুলা কোনো সভ্য সমাজে, কোনো ভদ্র পরিবারে, কোনো মুসলিম পরিবারের ভদ্র মানুষরা এই সমস্ত আচরণ করতে পারে না। যার মধ্যে ঈমান আছে, ইখলাস আছে, এরা কোনোদিন এগুলা করতে পারে না। এগুলা যারা করে এতেই বেঈমান, এগুলা জাহান্নামী, এগুলা প্রতারক, এগুলা দেশের শত্রু, ইসলামের শত্রু, এইগুলা হচ্ছে মুনাফিক বেঈমান। এদের কাছ থেকে ঈমান আমলকে হেফাজত করবেন। যেগুলা ইসলামকে নিয়ে মজা নেই, ইসলামের মধ্যে তামাশা সৃষ্টি করে, ইসলামকে নিয়ে ফাটল ধরাইতে চায়, যেগুলা আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করে, এরা জাহান্নামী। এটা কোরআনের কথা, আমার কথা নয়। আল্লাহ পাক বলেছেন সূরা তহার 124 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ কয় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি, রোজ কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। এই জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো, ভাইদেরকে বলবো, কখনো আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন না, এনকার করবেন না, মস্কারা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবার কালবে আল্লাহর জিকির জারি করুক, সবার মুখে নবীর দুরূদ জারি করুক। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। তো আমরা মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, এটা সভ্য সমাজে হতে পারে না। তবে ইসকনের চাইতে আরো খারাপ একটা জাতি, যেটা খারিজি ফিতনা, আমি মনে করি এরা বেঈমান মুনাফিক। আমাদের এই জামালপুর শেরপুরে
এই আপনার মুর্শিদপুর দরবার শরীফে, শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে যেরকম ভাবে গত কিছুদিন আগে নির্মমতা ছিল দেশের মধ্যে, এরকম নির্মম ভাবে তাদের ঘরের মালামাল লুট করে নিয়েছে। ভাইয়ের আমার, ডাইরেক্ট স্টেজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, তাইরি সাহেবের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। বাবাজি মিনিট। ভাইয়ের আমার, স্মৃতি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখেন, আমার বন্ধু সৌদি আরব থেকে অনেকগুলো আতর দিছে। আমার এক বন্ধু, আমার যে আতর দিছে আমারে, আমি যদি 1-2 বছর লাগে ওইটা মানে শেষ করতে করতে, আমার মনে 1-2 বছরও শেষ করতে পারতাম না। কিন্তু এই কৌটাটা আছে না, এটা একটা স্মৃতিময় কৌটা। এটা গত 11 ফেব্রুয়ারি সুলতানপুর শাহপুরে আমার বন্ধু শরীফের বাড়িতে মাহফিল ছিল। আমার দোস্তে আমারে পকেট থেকে আমার আরেকটা বোতল থেকে আতর দিতেছি, তো উনি আমারে এটা বাড়ি করে বসাইতেছে। আমি লইয়া আতর লইয়া আমি কই থাক, এটা মুট করে লেছি। পরে সুন্দর করিয়া এই মুখটা লাগাইয়া আমারে দিছে। ইটার দিকে চাইলে দোস্তের কথা মনে হয়। যতবার আতর বসাই আমি সবাইরে কিন্তু দেই। আমি স্টেজে বইলো বা যেখানে বসি, আমার একটা অভ্যাস কি আমি সবাই আতর লাগাই দিই। এটা দেখলই অনেকে আমার এটা দিয়ে খাল বহল গেছে, এটা সারান না, আমি না, এটা আমার দোস্তের স্মৃতি। মাশাআল্লাহ কন না, মারহাবা কন। তা আমি আতর কমে গেল, এটার মাঝে আমার বোতল থেকে আতর ঢুকাইয়া পরে নিজেও ব্যবহার করি, সবাই একটু লাগাই দিই, একটু লাগাই দিচ্ছে রে। তো মারহাবা কন। তো ভাইয়ের আমার, এটা হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসাকে কেন্দ্র করে কিছু কিছু ফালতু লোক আছে সমাজে, এরা আলগা থেকে মজা নিয়া মনে করে যে আমরারে ডুবাই দিতেছে, কিন্তু হেরা আমরারে উড়াই দিতেছে। উড়াই তো আল্লাহ ওই, কিন্তু হেদের উসিলায় আল্লাহ আমরারে অনেক দূর নিয়ে যেতেছে। যেমন কালকে দেখেন, গতকালকে এই কথাটা বলে শেষ করি।